নেপাল তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ৯৮ জন নিহত এবং প্রায় ৪০০ মানুষ নিখোঁজ হয়েছেন। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজদের মধ্যে ১০৫ জন ভারতীয় সহ বিদেশি পর্যটকের সংখ্যা ২৯১। দেশটির ৩৫ জন পুলিশ এবং ৪৪ জন সেনা সদস্যও নিখোঁজ। ধ্বংস হয়েছে ঘরবাড়ি, রাস্তাঘাট এবং সেতু। মৃতের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। বুধবার সকালে কাঠমান্ডুর উত্তরে তিব্বত সীমান্তের রাসুয়া এলাকায় আকস্মিক বন্যা ও কাদার ঢল নেমে আসে। লোকজন সতর্ক হওয়া বা সরে যাওয়ার আগেই কাদা পানির তীব্র স্রোত তাদের ডুবিয়ে দেয়। সাজানো গোছানো শান্ত জনপদে একটি রৌদ্রোজ্জ্বল সকাল মুহূর্তে পরিণত হয় বিভীষিকাময় দুঃস্বপ্নে। ধারণা করা হচ্ছে, স্থানীয় সময় সকাল ৮টা ৩৭ ওই এলাকায় সংঘটিত ভূমিকম্পটির পর তুষারধস আর বরফ পানি ভূতিকুশি নদীতে নেমে আসায় এই ভয়াবহ বিপর্যয়। স্থানীয় বাসিন্দা ও পর্যটক মিলে প্রায় ৪০০ জন মানুষ এই ঘটনায় নিখোঁজ অথবা তাদের সাথে যোগাযোগ করা যাচ্ছে না। নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, নিখোঁজদের মধ্যে ২৯১ জন বিদেশি, যার মধ্যে ১০৫ জন ভারতীয়। বাকিরা ব্রিটেন, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া ও দক্ষিণ আফ্রিকার নাগরিক। ভয়াবহ স্রোতে ধসে পড়ে ঘরবাড়ি। গত বছরের ভয়াবহ বন্যার চেয়েও এবার বিপর্যয়ের মাত্রা অনেক বেশি। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।